আজ আহমেদাবাদের আকাশ শোকে স্তব্ধ। আজ দুপুর 1:38 আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি বোয়িং 787 ড্রিমলাইনার। 244 জন যাত্রী ও ক্রু সদস্যকে নিয়ে উড়েছিল সেই বিমান। কারো চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, কারো মনে প্রিয়জনের কাছে পৌঁছানোর আকুলতা। ছাত্রছাত্রী, পরিবার, কর্মজীবী সবাই ছিল তাদের স্বপ্নের পথে। কিন্তু উড্ডয়নের ঠিক পরেই র্যাডার থেকে হঠাৎই উধাও হয়ে যায় বিমানটি। মাটি থেকে মাত্র 625 ফুট উচ্চতায় সব যোগাযোগ বিচ্ছিন্ন। তারপরেই আহমেদাবাদের মেঘিনীনগর এলাকায় নেমে আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত। বিকট শব্দে একটি মেডিকেল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। চোখের সামনে এক বিশাল আগুনের গোলা হয়ে যায় সবকিছু। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। কালো ধোঁয়ার কুণ্ডলী ঢেকে দেয় দুপুরের সূর্যকে। সাইরেনের শব্দে ভরে ওঠে আকাশ। দমকল, অ্যাম্বুলেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী ছুটে আসে, কিন্তু ততক্ষণে যা ঘটার তা ঘটে গেছে। স্বজন হারানো মানুষের ভিড়ে ভরে যায় দুর্ঘটনাস্থল। সবার চোখে একটাই প্রশ্ন, আমার প্রিয়জন কি বেঁচে আছে? এই ভয়াবহ দুর্ঘটনা শুধু কিছু সংখ্যার হিসেব নয়, এটি শত শত পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার করুণ ইতিহাস। এটি সেই সব মানুষের শেষ যাত্রা যারা ভেবেছিল আকাশ পথে তারা পৌঁছে যাবে গন্তব্যে, কিন্তু তার বদলে হারিয়ে গেল আগুনের শিখায়। ভারতের অসামরিক বিমান পরিবহনের ইতিহাসে আজকের দিনটি একটি কালো অধ্যায় হয়ে রইল। আমাদের গভীর সমবেদনা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি।